সারাটা দিন ঘরবন্দি অবস্থায় তালা মারা তালা বন্ধ নিয়ে কাটিয়ে দিলাম। একটা কাক পক্ষীরও খবর হলো না আমার জন্য, আমি বেঁচে আছি না মরে আছি। তো এটাই হলো আমার জীবন, এভাবেই চলতে হবে আমাকে, আমি জানি। তো বলছি সেই বিষয়ে কথা, সঙ্গে থাকো, অবশ্যই জানতে পারবে। শুরুতেই বলে নিই, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। এত বড় ভিডিও আমি দিই না কখনো, একটু বড় হয়ে গেছে। আমি জানি যারা টেনে দেখার তারা 5 মিনিটের ভিডিও টেনে দেখবে, আর যারা একান্তই আমার আপন একদম কাছের, তারা 5 মিনিট কেন 15 মিনিট হলেও নিশ্চয়ই দেখে দেবে। না না, ভয় পেও না, 15 মিনিটের হয়নি, অত বড় ভিডিও হয়নি। তো যাই হোক, আমার জন্য একটু বড়ই হয়ে গেছে, মানিয়ে গুছিয়ে ভালোবাসার মানুষগুলো নিশ্চয়ই দেখে নেবে, সেই আশাতে এলাম। কোনটা কেটে কোনটা দেব, তাই আর কাটতে পারলাম না, অনেক চেষ্টা করে তা অনেক ছোট করে করেছি। যাই হোক, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমার স্বর্গের বাড়িটাকে সুযোগ পেয়ে আমি কিন্তু গুছিয়ে নিলাম আজ। সব সময় দেখি সবার ভিডিওতে সবাই যার যতটুকু আছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো, ডাস্টিং করো। আমারও ইচ্ছে হয়, তবে আমার যে কপালে নেই পরিষ্কার করার। নতুন বন্ধুরা ভাববে, ও মা দিদিভাই এটা আবার কি বলছো। আমার সঙ্গে থাকো, ওতপ্রোতভাবে জড়িয়ে থাকো, অবশ্যই জানতে পারবে আমি কেন বললাম এই কথাটা। একটা দুটো ভিডিও দেখলে বুঝবে না, 2-4টে ভিডিও দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো আজ যেহেতু সুযোগ পেলাম, এটা ছিল গতকালের ভিডিও, তো গতকাল সুযোগ বুঝে কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তোমাদের দাদা ভাই তো এর আগেই ডিউটিতে চলে গেছে, 2 দিন আগেই তোমাদেরকে বলেছি। সে আনতে যাবে বলে আর যেতেই পারছে না আনতে। আর তোমরা বলবে দিদি ভাই একা কেন চলে যাচ্ছ না, তো এখানে কোনো একটা কারণ আছে, আমি একা যেতে পারবো না। সেই কারণটা নয় অন্য কোনো ভিডিওতে বলবো, তার জন্যই আমি আসতে পারছিলাম না। তবে অগত্যা কিন্তু আমাকে আবার একাই আসতে হয়েছে। আজকে আমি ভয়েস দিচ্ছি, আমি কিন্তু বর্তমানে কোয়ার্টারে আছি। আজ সকালেই কিন্তু আমি চলে এসেছি, একাই আসতে হয়েছে। তো সেই বিষয়ে বললাম যে পরের দিন বলবো কথাটা। সকালবেলা উঠে তোমাদের দাদাভাই বলল, রাতেও কথা হয়েছে, বলল ঠিক আছে থাকো, কাল দেখা যাক। সকালবেলা উঠে ফোন করে আমাকে বলছে 8টার দিকে, শিল্পী তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। আমি বললাম কেন? বলে কেন এত কথা তোমাকে এখন বলতে পারবো না, আমার একদম খুব ব্যস্ততা শুরু হয়ে গেছে চাকরি নিয়ে। অনেক ভোরে ডিউটিতে গেছে, সে 8টা বাজে তখনও ঘরে আসেনি। তাই বলছিল আমি কখন ঘরে যাব, কখন খাবার বানাবো, কখন খাবো, তুমি শিগগির চলে আসো যে পরিস্থিতিতে আছো। তো সেই মতোই কিন্তু তাড়াহুড়ো করে একটু চা খেয়ে ঘরদোর তালা মেরে চলে এসেছি আর কি। তো এখন বাড়িতে এসেও তো অনেক কাজকর্ম, এতদিন পর এসেছি, বুঝতেই তো পারো। কালকের ব্লগে একটু শেয়ার করব তোমাদের সঙ্গে, ঘরের পরিস্থিতি কি ছিল জানতেই পারবে তোমরা। তো দেখো এক এক করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না? এত লেন্দি ভিডিও তো কেউই দেখতে চাইবে না, এটাই স্বাভাবিক। আর এবারে দেখো খাটটাও মুছে নিলাম, কি সুন্দর পরিষ্কার হয়েছে না খাটটা। তো এরকম করে মুছে নিয়েছে। আর ধুলোর কথা আর কি আর বলবো, সবাই জানো, প্রত্যেকের ভিডিওতেই দেখছি ধুলো ঝাড়ছ। তো এটা তো ধুলোর দিন, জানি না ঘরের ভেতরে কোথার থেকে এত ধুলো চলে আসে। তো তোমাদেরকে অনেক শর্টকাটে দেখালাম, কিন্তু এই খাট মুছতে কিন্তু অনেক সময় লেগেছে, 2টো খাট মুছতে। তো সব কিছুই মুছেছি আমি, সবই ডাস্টিং করেছি, শুধু খাট দুটোই পরিষ্কার করা একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাদ বাকি আর কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসার দোয়ায় মোটামুটি ভালোই আছি। এই তো কটা দিন বাড়িতে থেকে এলাম, বেশ ভালোই ছিল, মনটাও ভালো লাগছিল। এই তো আবার ছুটোছুটির পালা শুরু হয়ে গেছে। তো এই 2 দিন কিন্তু তোমাদেরকে গুছিয়ে গুছিয়ে সুন্দর কমেন্ট করতে পেরেছি। এখন আর পারবো না গো গুছিয়ে কমেন্ট করতে, তোমরা আমার উপর আস্থা রেখো। কখনোই কাউকে ঠকাবো না, সময় না পেলে ভিডিও ক্লিক করব না আমি। আর যদি আমি ক্লিক করি তাহলে এই বিশ্বাসটা রেখো, ফুল ওয়াচটা দিয়েই যাব তোমাদেরকে। আমাকে যারা বোঝে, যারা চেনে, যারা জানে, তারা সব সময় বলে দিদিভাই তোমার এত ছুটোছুটি, তুমি একদম বড় কমেন্ট করো না। তো যারা এরকম করে বলো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা।
তোমরা আমাকে এতটা বোঝার জন্য, এতটা ভালোবাসার জন্য। আর যারা বোঝো না তাদের কথা আর কি বলবো, তাদের কথা বলে লাভ নেই। সবাইকে আমার 100% দিয়ে যাচ্ছি, বাকি বিচার ঈশ্বর করবে। তোমরা যদি বিশ্বাস না করো, যারা আমাকে বিশ্বাস করো না তাদেরকে বলছি তারা আমার ভিডিওটাতে ক্লিক করো না প্লিজ। এক বন্ধু আছো, বন্ধু কেন বলবো, তোমাকে ছোট বোনের মতো ভালোবাসি। হ্যাঁ, তোমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমি যেতে পারি না, তবে আমি 24 ঘন্টা পর হলেও কিন্তু হাজিরাটা ঠিক দিয়ে আসি। গতকাল তুমি কারো ভিডিওতে আমার কমেন্ট পিন করেছিল, সেখানে গিয়ে তুমি বলে এসছো, ঠিক খেয়াল নেই পিন করেছিল কিনা, যাই হোক, সেখানে গিয়ে তুমি বলে এসছো, দিদিভাই তোমার ভিডিও কালও দেখেছি, আজও দেখলাম তুমি আমার ভিডিও দেখছো না। আমি তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, আজ বললাম আর বলবো না, আমিও তোমার ভিডিও দেখব না। তো বোন, তোমাকে বলছি, তুমি কি আমার কমেন্ট পাচ্ছ না? যদিও আমি কমেন্টে রিপ্লাই দিয়ে এসছি তোমাকে, তুমি কি পাচ্ছ না? আমার একটু দেরি হয় যেতে, কি করব, সব সময় তো অনলাইন থাকতে পারি না গো। কাজকর্ম করতে করতে অনেক সময় নোটিফিকেশনগুলো নিচে পড়ে যায়, তোমরাও ভালো করে জানো। কিন্তু যখনই চোখে পড়ে আমি কিন্তু ওয়াচ করে আসি। তুমি কালকে আমাকে কমেন্ট করেছো, তার আগে কি তুমি পাওনি আমার কমেন্ট? আমি তো সকালবেলায় তার আগের দিনের ভিডিওটা তোমার দেখে এলাম, এবং আজকে আমি ভয়েস দিচ্ছি, কালকের ভিডিওটা কিন্তু আজকে সকালে আমি দেখে দিয়েছি। তোমার দাদা ভাই, মানে তোমার পিস্তাতো ভাই 26 বছর পর বাড়িতে ফিরলো, তার জন্য একটা ওয়েলকাম অনুষ্ঠান হলো, সম্পূর্ণটাই আমি দেখেছি। তাকে সুন্দর বরণ করে ঢুকিয়েছে, সবটাই দেখে এসেছি, কিন্তু অত ডিটেলসে তো লিখতে পারি না। আর তাছাড়া তুমিও তো কখনো আমাকে ডিটেলসে লেখো না, তার জন্য তুমি সেটা ভেবো না ভালোবাসা নেই। আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো, ভালোবেসে ফুল ওয়াশটা দিয়েছো, সেই সূত্রে আমি ভাবি আমারও তোমার প্রতি ভালোবাসা আছে, তুমিও আমাকে বিশ্বাস করবে। তার জন্য আমি অত কিছু লিখি না, আর এখন অত কিছু লিখে কাউকেই আমি কমেন্ট করতে পারি না, আর পারবো না। হ্যাঁ, একটা সময় মনে হয় যখন একটু ফ্রি থাকি, মনটা ভালো থাকে, ফাঁকা থাকি, তখন নিশ্চয়ই গুছিয়ে কমেন্ট করি। তবে আমার ভালোবাসার মানুষগুলো কিন্তু আমাকে বিশ্বাস করে। আমার ভালোবাসার মানুষগুলো সবসময় আমাকে বলে, আন্টি, কাকিমা, মাসি, দিদি ভাই, তুমি এত বড় কমেন্ট করো না, তুমি অনেক ব্যস্ত থাকো, সব সময় বারণ করে। তবুও যদি একটুখানি মনটা ভালো লাগে তাহলে কিন্তু আমি নিশ্চয়ই বড় কমেন্ট করে আসি। কারণ এটাই, ভালোবাসার মানুষগুলোকে আমারও ইচ্ছে হয় সাজিয়ে গুছিয়ে একটা কমেন্ট করতে। আমারও মন বলে কিছু আছে, সব সময় শুরু আর শেষ লিখবো, এটা কিন্তু ভালো লাগে না। তবে যেই বোনটার কথা বললাম, সেই বোনটা জানি না ভিডিওটা দেখবে কি না, নাম বললাম না। বোন, তোমাকে বলছি, তুমি ওরম করে কাউকেই বলো না, দুটো ভিডিও দেখলাম তুমি এলে না, হেন না তেন না, ওগুলো বিচার রেখো না। ওগুলো বিচার না রেখে তুমি কি পেলে সেটা কখনোই ভেবো না, তুমি কি দিয়ে যাচ্ছ ওটা ভেবে অনবরত ভিডিওগুলো দেখো। দেখবে একটা সময় মায়া পড়ে যাবে, যাকে দেখছো সে ভাববে নিশ্চয়ই যে আমাকে এত ভিডিও দেখে যাচ্ছে, আরে ও তো এত ভালো, ওর কাছে আমাকে কন্টিনিউ যেতেই হবে। তো আসবেই, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। সব সময় ওজন করে ভালোবাসা হয় না গো, ভালোবাসার ওজন করো না কখনো, ওজন দিয়ে ভালোবাসা কখনো হয় না। আমি কিন্তু সব সময় নির্দ্বিধায় মানুষকে দেখে আসি। যখন এসে অন্য লোক আমাকে কমেন্টে বলে, দিদি ভাই তোমার 3টে ভিডিও আছে দেখার বাকি, আমি দেখে দেব, তখন আমার মনে হয় ও, ওই বোনটা আমার ভিডিও দেখেনি। আমার কিন্তু ব্রেনেই থাকে না, অত আমি খেয়ালই করি না। তবে যাই হোক, সবাইকে বলবো মনের মধ্যে ভেদভাব না রেখে সবাইকে ভালোবেসে ভিডিওগুলো দেখে দিও। দেখতে দেখতে একটা সময় মায়া পড়ে যাবে, নিশ্চয়ই দেখবে। ভিডিওগুলো না দেখলে একদম ভালো লাগবে না। তো সবাই সবার পাশে থেকো, এটাই চাইবো। এবার বলি, আমি বললাম ঘর তালাবন্দি অবস্থায় থাকলাম, একটা কাক পাখিও আমার খবর নিল না। জানো না গতকাল কাজকর্ম করেছি কি হয়েছে, তার আগের দিন রাতে আমি গেটে তালা দিয়েছিলাম, তো গেট খুলে আর সারাদিন বের হইনি, এতটাই কাজকর্ম করেছি, বিকেলেও আর বের হইনি। যখন রাত 8টা বাজে ভাবলাম এবার গেটটা তালা মারা যাক। গেটটা তালা মারতে গিয়ে দেখি গেটে তালা মারা, আমার ব্রেনে আর খুলছে না। আমি বললাম, কিরে, কখন আমি তালা মারলাম? আমি তো তালা মারিনি। আমি বসে বসে শুধু ভাবছি তালাটা তবে মারলো কে, কি হলো? ভাবতে ভাবতে একটা সময় মনে পড়লো, এ রাম, আমি তো সকাল থেকে তালাই খুলিনি। ঘুম থেকে উঠে গেছি, কিন্তু ওই যে বড় গেটটা হয় না, ওই বড় গেটটার কথাই বলছি,
আমি তো তালা খুলিনি, তো তাই আমি বললাম সারাটা দিন তালা মারা অবস্থায় বন্দিখানায় কাটিয়ে দিলাম আমি, কারো খবরই হলো না। তো কি আর করা যাবে, কে আজকাল কার খবর নেয় বলো? যার যার খবর নিয়ে সে বাঁচে না, তাই না? তো তোমরা সব বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। বন্ধু বললে একদম ভুল হয়ে যাবে, সবাই আমার বড়, এখানে এক দুজনই আছে আমার বন্ধু। তো সবার জন্য রইল গো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা বোঝার জন্য। তোমাদের প্রতি আমার সব সময় মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর ভালোবাসার মানুষগুলোর নাম বলতে খুব ইচ্ছে করে, কিন্তু ওই যে আমি যে ভুলে যাই। তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আছো আমার কাছে, যারাই আছো না কেন তাদের জন্যই রইল গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, কমেন্টগুলো পেয়ে আমি একদম যেন আরও একটা ভিডিও করার অনুপ্রেরণা পাই। একটুখানি কথা আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, হাজারো টেনশন আছে মনের মধ্যে। ওই যে বললাম কোয়ার্টারে ফিরে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, বেলা 12:30 বাজে, এখন বাজার আনতে হবে, রান্না করতে হবে। তো বুঝতেই পারছো আমি কতটা চাপের মধ্যে থাকি, তার মধ্যেও তোমাদেরকে কিন্তু ওয়াচ দিয়ে যাই। তোমরা শুধু আমার উপর বিশ্বাস রেখো, ঈশ্বরের উপর ভরসা রেখো, আমি কখনো তোমাদেরকে ঠকাবো না। তোমরা অনেক বন্ধুরা আছো দিদি ভাই, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, তোমার কথাগুলো শুনতে বারবার ছুটে আসি। তো তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো এই তো দেখো রান্নাবান্না হয়ে গেল, সমস্ত কাজ সেরে ভাবলাম খেতে তো হবে, পেটে তো দিতে হবে, খিদেও পেয়ে গেছে। তো এক তরকারি ভাতই করে নিয়েছি, যেহেতু একা, ডিমের ঝোল ভাত করেছি, একাই খাবো। এবার গ্যাস টেসও মোছা হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন।